হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে বায়োলজি হান্টার্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা পড়তে পড়তে অনেকেই দেখেছো ক্রোমোজোম দুই ধরনের। প্রোক্যারিওটিক সেলে এক ধরনের ক্রোমোজোম থাকে, আবার ইউক্যারিওটিক সেলে আরেক ধরনের ক্রোমোজোম থাকে। তো প্রোক্যারিওটিক সেলে আমরা জানি 70s ক্রোমোজোম থাকে, আর ইউক্যারিওটিক সেলে আমরা জানি 80s ক্রোমোজোম থাকে। তো তোমাদের অনেকের মাঝে একটা প্রশ্ন থাকে, সেটা হলো যে ভাইয়া 70s ক্রোমোজোম আমরা যখন পড়ি তখন আমরা দেখি 70sকে ভাগ করা হয়েছে 50s এবং হচ্ছে 30s, দুইটা সাব ইউনিটে। তো ভাইয়া আমরা যখন যোগ করি 50 প্লাস 30, এটা হওয়ার কথা ছিল 80, কিন্তু ভাইয়া এটা 70s কেন? আবার এদিকে যখন 80sকে ভাগ করা হয়েছে সেমভাবে দুইটা সাব ইউনিটে। দুইটা সাব ইউনিট কি কি? একটা হচ্ছে 60s, আরেকটা হচ্ছে 40s। তো তোমাদের আবার সেমভাবে প্রশ্ন যে ভাইয়া 60 প্লাস 40 এই দুইটা যোগ করলে তো 100 হয়, তাহলে 80s কেন? তো তোমাদের অনেকের এই প্রশ্নের উত্তর জানা আছে, আবার অনেকের, তোমাদের বেশিরভাগেরই এই প্রশ্নের উত্তর জানা নেই। তো যাদের হচ্ছে বায়োলজি ডিপলি জানার ইচ্ছা, যাদের হচ্ছে একটু ডিটেইলসে এবং ভালোভাবে জানার ইচ্ছা, শেখার ইচ্ছা, তো তাদের জন্য আসলে বায়োলজি হান্টার্স একদম বেসিক থেকে জানার ইচ্ছা। তো চলো আজকে আমরা জানবো যে 70s এবং 80s এদেরকে যে দুইটা সাব ইউনিটে ভাগ করা হলো, এবং তোমরা যখন যোগ করে দেখো যে হিসেব মিলছে না, যে সবার অঙ্ক মিলে আমার অঙ্ক কেন মিলে না, তাহলে চলো আজকে সেই কারণ আমরা দেখব। তো লক্ষ্য করো এর কারণ কি। দেখো, প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে এই যে ভেদবার্গ, এস এস দ্বারা কি বোঝানো হয়? এস দ্বারা হচ্ছে ভেদবার্গ, যদিও বানানের শুরু এস দ্বারা, কিন্তু SVEDBERG এটাকে বলা হয় ভেদবার্গ ইউনিট। এই ভেদবার্গ ইউনিটটা কোনো ভর না, এটা কোনো ভর না যে তুমি হচ্ছে এটা যোগ করবা। তাহলে এই ভেদবার্গ দ্বারা কি বোঝায়? ভেদবার্গ দ্বারা বোঝায় যে কোনো কণা আল্ট্রা সেন্ট্রিফিউজে কত দ্রুত নিচে বসে যায়। এখন তোমার কথা হচ্ছে আল্ট্রা সেন্ট্রিফিউজ মানে কি? তোমরা জানো সেন্ট্রিফিউজ মানে হচ্ছে কোনো জিনিসকে ঘোরানো। সেন্ট্রিফিউজ মানে হচ্ছে কোনো জিনিসকে ঘোরানো। সেন্ট্রিফিউজ মানে হচ্ছে ঘোরানো। তো এই যে ক্রোমোজোম দুইটা পার্ট আছে, দুইটা সাব ইউনিট আছে, এই দুইটাকে ঘোরালে তারা কত দ্রুত একে অপরের সাথে যুক্ত হয়ে যায়, সেটাকে আমরা বলবো আল্ট্রা সেন্ট্রিফিউজ। তো এস এর মান, এই যে হচ্ছে ভেদবার্গ ইউনিটের মান কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা দেখতেছি। একটা কণা কত দ্রুত বসবে সেটা ডিপেন্ড করে হচ্ছে ভরের উপর, আকৃতির উপর, ঘর্ষণ বা ফ্রিকশন, কার সাথে ঘর্ষণ? পানির সাথে ঘর্ষণের উপর, এবং কণা কতটা কম্প্যাক্ট সেটার উপর। শুধুমাত্র মানে বড় হইলেই যে এসের মান বেশি হবে বিষয়টা এমন না। যেমন দেখো, তোমার হচ্ছে একটা ক্রোমোজোম, মনে করো 70s যদি আমরা দেখি, মনে করো একটা ক্রোমোজোম ছিল, বড় পার্টটা হচ্ছে এরকম আর ছোট পার্টটা হচ্ছে এরকম। এই দুইটা এখন কি অবস্থায় আছে? কম্প্যাক্ট অবস্থায় আছে। এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। এই দুইটা আছে এখন কম্প্যাক্ট অবস্থায়। কিন্তু যখন এই দুটোকে আমরা আলাদা আলাদা দেখব তখন দেখব এগুলো আকারে আসলে অনেক বড়। দুটো যখন আলাদা থাকবে এগুলো থাকবে আকারে বড়। এই কারণে যখন 70s দুইটা আলাদা আলাদা পার্টে থাকে তখন একটা হয় হচ্ছে 30s আর একটা হচ্ছে কত? 50s। তাহলে দেখো এর পরের আরও কারণ আমরা জেনে নেই। দেখো এখন আসি রাইবোজোমের ক্ষেত্রে। আমরা তো রাইবোজোমই জানছি, তাই না? আমরা তো রাইবোজোমই জানছি, 70s রাইবোজোম আর একটা হচ্ছে 80s রাইবোজোম। এই দুই ধরনের রাইবোজোম নিয়েই আমরা জানতেছি। তো দেখো, সাব ইউনিট দুইটা যখন আলাদা থাকে, অর্থাৎ এই যে 50s এবং হচ্ছে 30s যখন আলাদা থাকে তখন আসলে কি হয়? আলাদা থাকায় কি হয়? তাদের গঠনটা হচ্ছে ঢিলে ঢালা হয়, পৃষ্ঠতল অনেক বেশি হয়, পানির সাথে ঘর্ষণ বেশি হয়, তাই আল্ট্রা সেন্ট্রিফিউজে ধীরে বসে। একটু আগে জানছি যে যখন হচ্ছে মনে করো 70s একসাথে থাকে, কম্প্যাক্ট অবস্থায় থাকে, তখন যে তাদের সে সময়কার যে তাদের গঠন, এই যে 70s এই সময়ের তাদের গঠন, এবং তারা যখন আলাদা থাকে তখন কি হয়? তাদের গঠনটা হয় অনেক ঢিলে ঢালা। তাদের গঠনটা হয় অনেক ঢিলে ঢালা এবং তাদের পৃষ্ঠতল কি হয়? অনেক বেশি হয়। এই যে দেখো দুইটা, একটা 50s আর একটা হচ্ছে
30s। তো এই দুইটার আকার বড় এবং এরা হচ্ছে এখন ঢিলে ঢালা অবস্থায় আছে এবং পানির সাথে ঘর্ষণ বেশি হয়, তাই আল্ট্রা সেন্ট্রিফিউজে কি হয়, ধীরে ধীরে বসে। অবস্থা 2 দেখো, যখন সাব ইউনিট একত্র হয় অর্থাৎ একটা পূর্ণ রাইবোজোমে পরিণত হয় তখন কি হয়, 50s এবং 30s মিললে গঠন হয় কম্প্যাক্ট এবং গোলাকার। এই যে তখন তাদের একটা কম্প্যাক্ট শেপে তারা চলে আসে, অর্থাৎ তাদের আগের যে আকৃতি বড় ছিল এখন ঘূর্ণনের ফলে তাদের আকৃতি ছোট হয়ে তারা কি হয়, কম্প্যাক্ট হিসেবে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে যায়। এরপর দেখো কি বলছে, এদের পৃষ্ঠতল কমে যায়। আগে দেখো এগুলো পৃষ্ঠতল কি ছিল, অনেক বড় ছিল, এখন পৃষ্ঠতল কমে গেছে, পানির সাথে ঘর্ষণ কমে, ফলে কণাটি ভিন্ন গতিতে বসে এবং এই নতুন গঠনের জন্য এস এর মান হয় 70s, যেটা আসলে কোনো যোগফল না, মনে রাখবা এটা কোনো যোগফল নয়। এই ব্যাপারটা আসলে ঘূর্ণনের উপর ডিপেন্ড করে, সেন্ট্রিফিউজের উপর ডিপেন্ড করে। চলো এবার একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হব। দেখো একটা সহজ উদাহরণ দেখো, তুলা এবং বলের উদাহরণ। কি, তুলা এবং বল। মনে করো দুইটা তুলার দলা, অর্থাৎ মনে করো একটা তুলার দলা নিছো তুমি, তোমার হাতে একটা তুলার দলা আর একটা তুলার দলা, ঠিক আছে? দুইটা তুমি তুলা নিছো, এটা হচ্ছে তুলা 1, এটা হচ্ছে তুলা 2, ঠিক আছে? তুমি দুইটা তুলার দলা নিছো, তুলা 1 এবং তুলা 2। এবার তুমি কি করবা, এই যে তুলার দলা দুইটা যে আলাদা আছে, এখন কি হয়, এগুলা হচ্ছে অনেক বড় আকৃতি, এগুলোর হচ্ছে অনেক বড় আকৃতি এবং বাতাসের বাধা কি বেশি। যদি পাশ থেকে আমি হচ্ছে বাতাস প্রবাহিত করি তাহলে কি হবে, এরা যেহেতু আকৃতি অনেক বেশি তাহলে কি হবে, এরা বাতাসে অনেক বাধা পাবে। বাতাস প্রবাহিত করলে এদের আকৃতি যেমন বেশি, এরা হচ্ছে অনেক বেশি বাতাসে বাধা পাবে। এবং তুলা দুইটা যদি এবার একসাথে আমরা করি, কি করি, একসাথে করি, তুমি যদি একসাথে চেপে একটা বল বানাও, অর্থাৎ এই দুইটা তুলা ছিল আলাদা, তুমি এই দুটাকে কি করবা, একসাথে একটা বল বানাবা, তুমি হচ্ছে এখানে চাপ প্রয়োগ করবা। তুমি চাপ প্রয়োগ করার ফলে কি হবে, দুইটা তুলা একসাথে কি হবে, একটা বলে পরিণত হয়ে যাবে এবং ধীরে ধীরে দেখা যাবে যে তুলাগুলা এত ছোট হয়ে গেছে, অনেক চাপ পাওয়ার ফলে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তখন দেখো কি হবে, এরা হচ্ছে ধীরে ধীরে বেশি কম্প্যাক্ট হয়ে যাবে, বাতাসে বাধা কম পাবে। দেখো আগে এত বড় ছিল, বাতাসের বাধা অনেক পাইতো, বাট এবার যদি আমি এই পাশে বাতাস প্রবাহিত করি তাহলে কি হবে, এরা বাধা খুবই কম পাবে এবং দ্রুত গতিতে নিচে পড়ে যাবে। কারণ তারা বাধা যেহেতু কম, তাহলে বাতাসের বাধা কম হলে কি হবে, তারা খুবই দ্রুত গতিতে নিচে পড়ে যাবে। তাহলে দেখো এরা যখন আলাদা অবস্থায় ছিল, কি অবস্থায় ছিল, আলাদা অবস্থায় ছিল, এদের দেখো আয়তনটা অনেক বেশি না, এই যে অনেক বেশি আয়তন। আবার এটার ক্ষেত্রেও যখন এটা আলাদা ছিল তখন আয়তন হচ্ছে অনেক বেশি, বাট যখন এগুলোকে চাপ প্রয়োগ করে দুইটাকে আমরা একসাথে করলাম তখন দেখা গেল যে খুবই কম আয়তনের হয়েছে। ক্রোমোজোমের ক্ষেত্রেও ঠিক তেমন, যখন হচ্ছে তারা এই যে 50s এবং 30s দুইটা আলাদা আলাদা থাকে, এদেরকে হচ্ছে চাপ প্রয়োগ করে সেন্ট্রিফিউজ করে যখন আমরা একত্রিত করি তখন কি হয়, সেটা হচ্ছে 70s এ পরিণত হয়, কোনো 80s হবে না। সেম কথা হচ্ছে 80s ক্রোমোজোমের ক্ষেত্রেও, সেখানে কি হয় 60s এবং 40s এই দুইটা কি হয়, বেশি ঘর্ষণে থাকে, একত্র হইলে তারা কম্প্যাক্ট হয়ে যায় এবং তাই ফল হয় কি 80s এবং সেটার যোগফল 100s না। আশা করি বিষয়টা বুঝছো যে দুইটা ক্রোমোজোমের সাব ইউনিট যখন দুইটা আলাদা আলাদা থাকে তখন কি হয়, তাদের আয়তন বেশি হয় এবং তারা যখন একত্রে কম্প্যাক্ট হয়, তারা যখন একত্রিত হয় তখন তাদের আয়তন কমে যায় এবং তারা কি হয়, তাদের আয়তন কমে যাওয়ার ফলে কম্প্যাক্ট হয়, বাতাসের বাধা কম পায় এবং দ্রুত নিচে পড়ে। এই কারণে কি হয় 50s আর হচ্ছে 30s মেলে তখন কি হয় 70s হয়। কিন্তু এটা আসলে যোগফলের ব্যাপার না, আমি তোমাকে যোগ করে দেখাচ্ছি, কিন্তু এটা আসলে যোগফলের ব্যাপার না। আপাতত এই পর্যন্তই, যে যারা হচ্ছে 50s এবং 70s এবং 80s নিয়ে যারা জানতে চাও তাদের এই পর্যন্তই। তো আরেকটা কোশ্চেন থেকে যায় যে এস কেন বলছি আমি, হোয়াই এস, যে 50s 30s 60s 40s 80s, আসলে আমি এস কেন বলছি, হোয়াই আমি এস কেন বলতেছি। তো এস কেন বলতেছি এটা জানার যাদের আগ্রহ তারা বাকিটুকু কন্টিনিউ করতে পারো। এবার দেখো এটাকে আসলে এস কি বলা হয়, ভেদবার্গ একক। বাংলায় কি বলা হয়, ভেদবার্গ একক। বাংলা এটাকে বলা হয় ভেদবার্গ একক, ইংলিশে আমরা এটাকে বলি এস। ভেদবার্গ বানানটার দিকে একটু লক্ষ্য করো, এস ভি ই ডি বি ই আর জি, এটা হলো ভেদবার্গ বানান। এই ভেদবার্গ বানানের যে এস ওয়ার্ড লেটারটা আছে, এই এস দিয়েই আমরা প্রকাশ করি। তো এই ভেদবার্গ শব্দটা আসছে একজন বিজ্ঞানীর নাম থেকে। সেই বিজ্ঞানীর নাম কি, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে থিওডোর ভেদবার্গ। তিনি কে ছিলেন, তিনি ছিলেন সুইডেনের একজন রসায়নবিদ। তিনি কাজ করছিলেন কলয়েড কেমিস্ট্রি এবং আলট্রা
সেন্ট্রিফিউজেশন নিয়ে। তো আমরা কিন্তু ক্রোমোজোম দুটোকে যখন একত্রিত করি তখন আমরা কি করি, সেগুলোকে আলট্রা সেন্ট্রিফিউজ করি। তো তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি আবিষ্কার করছেন হচ্ছে আলট্রা সেন্ট্রিফিউজ। থিওডোর ভেদবার্গ প্রথম দিককার বিজ্ঞানীদের একজন, যিনি কি করছেন, আলট্রা সেন্ট্রিফিউজ যন্ত্র তৈরি এবং এর ব্যবহার করেন। এবং এই যন্ত্র দিয়ে তিনি দেখান বড় জৈব অণু যেগুলো আছে, যেমন হচ্ছে প্রোটিন, রাইবোজোম ইত্যাদি, কত দ্রুত ঘূর্ণনের ফলে নিচে বসে যায় বা সেডিমেন্ট করে, অর্থাৎ কত দ্রুত তাদের অধক্ষেপ পড়ে, কত দ্রুত তারা একত্রিত হয়। এই ভেদবার্গ ইউনিটটা কি, তিনি লক্ষ্য করেন যে বিভিন্ন কণা ভিন্ন গতিতে সেডিমেন্ট করে। এই সেডিমেন্টের গতি মাপার জন্য তিনি একটি এককের প্রস্তাব করেন। তাহলে বিভিন্ন কণা বিভিন্ন গতিতে হচ্ছে কি করে, সেডিমেন্ট করে, তো এটার তো একটা একক প্রয়োজন। তো তিনি একটা একক দিলেন, সেই একক সেই বিজ্ঞানীর নাম অনুসারে, যেহেতু তিনি আবিষ্কার করছেন তার নাম অনুসারে কী দেওয়া হয়, ভেদবার্গ ইউনিট, বা যেটাকে আমরা সংক্ষেপে বলি এস। তো এই গেল কাহিনী, 10 মিনিটসের একটা ভিডিও। তুমি বিস্তারিতভাবে জানতে পারবে যে 50s এবং 30s মিলে কেন 70s, এবং 60s এবং 40s মিলে কেন তোমার হচ্ছে 80s ক্রোমোজোম হয়। তো এই গেল বিষয়ের বিস্তারিত। এরকম আরও বিস্তারিত ভিডিও, অর্থাৎ তোমার যদি জানার আগ্রহ থেকে থাকে বিস্তারিত ভিডিও জানার জন্য ফলো করো আমাদের পেজ এবং গ্রুপে জয়েন করো এবং রেগুলার আপডেট থাকো। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।